বাইতি মানে আমার মসজিদের মধ্যে, আমার মসজিদ বলতে কোন ব্যক্তি যদি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির আমলনামার মধ্যে 50,000 গুণ বেশি নেকি লিখিয়ে দিবেন। 50,000 না, 50,000 গুণ। 50,000 এমনি হাদিসের মধ্যে আছে গুণ হবে 50,000, 50,000 গুণ বেশি। এটা মানে অনেক অনেক পদ্ম গদ্য মানে কি কয় এগুলি রে, ক্যালকুলেটর দিয়ে হিসাব করে শেষ করো দেব না। কত কত হাজার নেকি, কত লক্ষ নেকি, কত কোটি কোটি নেকি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করেন। প্রাণের ভাইয়েরা আমার, কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ শরীফের মধ্যে নামাজ পড়ে, এক রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে 1 লক্ষ নেকি লিখিয়া দেন। কত লক্ষ? 1 লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিখিয়া দেন। প্রাণের ভাইয়েরা আমার, এই যে কথাগুলি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফকে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর হইল বাইতুল্লাহ শরীফ। আর এই বাইতুল্লাহ শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহ মাফের ব্যবস্থা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? গুনাহ মাফের, গুনাহ মাফ করানোর ব্যবস্থা করে দিয়েছেন। প্রাণের ভাইয়েরা আমার, এই বাইতুল্লাহ শরীফের বিরুদ্ধেও শত্রু ছিল। যেহেতু এটা পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, যেহেতু মুসলমানরা ঈমানওয়ালা যারা, ঈমানদার যারা, তারা বাইতুল্লাহ শরীফকে তাওয়াফ করে, বাইতুল্লাহ শরীফের মধ্যে ইবাদত করে, এই জন্য মানে ঈমানদারদের বিরোধী শক্তি যারা, তাদের গায়ে আগুন লাগে। এই জন্য অনেকেই পৃথিবীর ইতিহাসে অনেকেই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসছে। আপনারা জানেন সূরা ফিলের মধ্যে ওইটা আসছে যে আসহাবে ফিল মানে ওই হস্তি বাহিনী, ইয়ামানের যে বাদশাহ আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়া বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য আসছিল, আসে নাই? এটা তো সূরা ফিলের মধ্যে উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার ছোট্ট একটা আবাবিল পাখি, চড়ুই পাখির মতো এই পাখি দিয়া তাদেরকে নেস্তেনাবুদ করে দিলেন, ধ্বংস করে দিলেন। সুতরাং বাইতুল্লাহ শরীফকে এই পৃথিবীর শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত অনেকেই চেষ্টা করেছে ধ্বংস করে দেওয়ার জন্য, কেউ পারে নাই। শুধু তাই না, বাইতুল্লাহ শরীফ না, এই বাইতুল্লাহ শরীফের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীর আরব দেশকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেছেন। কারণ এই দেশের মক্কা নগরীতে পৃথিবীর ইতিহাসে অন্য দেশের কোনো বাদশা আক্রমণ করতে পারে নাই, করে এসে তারা ফেরত যেতে পারে নাই। কেউ করতে এসেছে নিয়ত করে, কিন্তু ফেরত যেতে পারে নাই। মক্কাবাসীদের যুদ্ধও করা লাগে নাই, আল্লাহ তাআলা তার বাহিনী দিয়া, ছোট্ট বাহিনী দিয়া যুদ্ধ করছেন। এটা আপনারা সবাই জানেন, ঠিক না ঠিক? কথা বলেন, ঠিক না ঠিক? সুতরাং আজও যদি আমাদের বিরুদ্ধে, আমাদের এই বাইতুল্লাহর বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম আবাবিল পাখি দিয়াই শায়েস্তা করবেন। কিন্তু করবেন, এর আগে আমাদের কিছু রক্ত দেওয়া লাগবে, কারণ আমাদের আমল তো ঠিক নাই। ফিলিস্তিনের উপরে তো হামলা কেন জানেন? কোন আলেম বলেন কারণ হইল ফিলিস্তিনের 90% মুসলমান নামাজ পড়ে না। এদেরকে চিনাই যায় না, এরা কি মুসলমান না কি অন্য ধর্মাবলম্বী, অথচ মুসলমান, কিন্তু বোঝা যায় না। মানে নামাজ তামা এগুলি দিনের কোনো দাঁড়িয়ে না। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসছে। শাস্তি হওয়ার পরে ওরা টিকতে পারবে না, ইসরায়েল ধ্বংস হবে, কিন্তু এর আগে কিছু শাস্তি মুসলমানদেরকে পাইতে হবে, কারণ ওই যে আমলটা ঠিক নাই। সূরা বানী ইসরাইল আছে না, সূরা বানী ইসরাইলের মধ্যে আমি বললাম যে অনেকবার এই বাইতুল মুকাদ্দাসের উপর, এখন যেমন একেবারে মাটির সাথে মিশাই দিছে, অনেকবার এরকম হয়েছে। বিশেষ করে দুইবার এরকম ধ্বংস করছে, এইরকম বর্তমানের মতো একেবারে সব ধ্বংস করে দিছে। এদের সব ধ্বংস করে নিয়ে গেছে, এদেরকে মহিলাদেরকে নিয়ে গেছে বন্দী করে। আবার বুখতেনসরের সময়, রোমের বাদশাহ বুখতেনসরের সময়, বুখতেনসর ফিলিস্তিনের যে ছিল মালামাল ছিল, স্বর্ণ মুদ্রা, মণি মুক্তা, সুলাইমান আলাইহিস সালাম বানাইছে না,
বাইতুল্লাহ শরীফ নির্মাণের 40 বছর পর বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়েছে। কত বছর পর? 40 বছর পর সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করছেন। প্রাণের ভাইয়েরা আমার, তো যেই কথা বলতেছিলাম যে এই বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য, বাইতুল্লাহ শরীফের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো আছে। আমি আরেকটা যেই কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মাটি দিয়া বাইতুল্লাহ শরীফকে বানাইলেন, এবং পৃথিবীর সর্বপ্রথম মাটি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আরো 3টা জিনিসকে বানাইলেন। 1 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। 1 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারককে বানাইছেন। আবার এই পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টিকৃত মাটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসকে বানাইছেন। কাকে বানাইছেন? আবার এই মাটি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে বানাইছেন। আবার হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু কে বানাইছেন। কয়জন? 3 জন। প্রাণের ভাইরা আমার, এর হিকমত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব, সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব। যে যেরকম শ্রেষ্ঠ তার বডিগার্ড, তার সহচর, যে যেমন শ্রেষ্ঠ তার সহচর, তার বডিগার্ড, তার পিএস বা তার যে সহকারী থাকে, তার সহকারী সেরকম বড় হইতে হবে। যে যেরকম বড় তার সহকারীও সেরকম বড়। যে যেরকম যোগ্যতাবান তার সহকারীও সেরকম যোগ্যতাবান। এইটাই বাস্তব সত্য। প্রাণের ভাইরা আমার, পৃথিবীর ইতিহাসে আসমানের নিচে জমিনের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মানব আর কেউ নাই। স্বয়ং আদম আলাইহিস সালামও না। আদম আলাইহিস সালাম আদি পিতা, কিন্তু নবুয়াতের দিক দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ না। নবুয়াতের ক্ষেত্রে উনি পিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পিতা আদম আলাইহিস সালাম, কিন্তু নবুয়াতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে না। কথাটা বুঝাইতে পারলাম? তো যে যেরকম শ্রেষ্ঠ তার শত্রু সেরকম শ্রেষ্ঠ, যে যেরকম বড় তার শত্রু সেরকম বড়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী, 2 জন সহচর, সহকারী বানাইছিলেন, হযরতে আবু বকর এবং হযরতে উমর। তাদের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই 2 জনের মতো এবং খুলাফায়ে রাশেদার মতো ব্রেনওয়ালা লোক, এই তাদের মতো বিচক্ষণ লোক, তাদের মতো বাদশা, তাদের মতো আমির পৃথিবীর ইতিহাসে আগেও ছিল না, ভবিষ্যতেও আর কোনো সময় হবে না। রাসূলের পরে তাদের মতো, বিশেষ করে খুলাফায়ে রাশেদার মতো, বিশেষ করে তাদের 2 জনের মতো, হযরত আবু বকর এবং উমরের মতো এরকম বাদশা রাসূলের পরে আর কেউ হবে না। প্রাণের ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আনা ওয়া আবু বকরিন ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদা হাত্তা নুদফিনা ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আবু বকর এবং উমর একই মাটি থেকে সৃষ্টি হয়েছি, একই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, একই মাটি থেকে আমাদেরকে বানানো হয়েছে। ইভেন কি আমরা এই একই মাটির মধ্যে আবার দাফন হব, আমাদের সমাধি একই জায়গাতে হবে। এই জন্যই তো এই হাদিসের উপরেই ভিত্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশেই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, পাশেই হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর কবর। যারা হজ করতে গেছে, যারা মদিনায় গেছে, তারা স্বচক্ষে দেখে এসেছে। আমরা শুধু থিওরিক্যাল বলতেছি, প্র্যাকটিক্যাল দেখি নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্র্যাকটিক্যাল দেখার এবং বাইতুল্লাহ শরীফ এবং
এবং রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। প্রাণের ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম যে যে যত বড় তার শত্রু তত বড়। বাইতুল্লাহ শরীফকে যেমনি ভাবে ধ্বংস করার জন্য আব্রাহার মতো লোক আসছিল, অন্যরাও চেষ্টা করেছে, পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত থাকা অবস্থায় কত কুফারেরা হত্যা করার জন্য চেষ্টা করেছে, পারে নাই। রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই সেও চেষ্টা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, পারে নাই, ব্যর্থ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন। প্রাণের ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও বিরোধী শক্তিরা, কুফারেরা, মুশরিকেরা, খ্রিস্টানেরা বসে থাকে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে চিহ্ন না রাখার জন্য, যাতে রাসূলের কোনো চিহ্নই না থাকে, এইটা বুঝানো, এইটা করার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। এইটার একটা ঘটনা হলো, আমাদের মধ্যে একজন সিপাহ সালার ছিলেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। তিনি আমাদের অহংকার, তিনি ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, তিনি মুত্তাকি বাদশা ছিলেন, তিনি তাহাজ্জুদ গুজার বাদশা ছিলেন। আমাদের দেশের পরিচালক যারা তাহাজ্জুদ গুজারি এরকম ছিলেন না, উনি আসলেই তাহাজ্জুদ গুজার ছিলেন। প্রাণের ভাইয়েরা আমার, হযরতে নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাত্রি বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ার পর 557 হিজরিতে, কত হিজরিতে? 557 হিজরিতে রাত্রি বেলায় তাহাজ্জুদ নামাজের পরে তিনি একটু বিশ্রাম করতেছেন। যখন তিনার তন্দ্রা আসলো, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরউদ্দিনকে ডাক দিয়া বলে, ও নুরউদ্দিন, তুমি ঘুমায় রইছো এখনো? তুমি আমাকে ওই মাগরিবীদের দুইজন নীল চক্ষুওয়ালাদের হাত থেকে আমাকে বাঁচাও, আমাকে হেফাজত করো, আমাকে রক্ষা করো। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি জাগ্রত হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, কি স্বপ্ন দেখলাম। তিনি আবার ওযু করে আবার 2 রাকাত নফল নামাজ পড়লেন, আবার ওইখানে এইভাবে শুয়ে পড়লেন। আবার স্বপ্নে দেখলেন, ও নুরউদ্দিন, তুমি আমাকে এই দুইজন দুষ্টদের হাত থেকে রক্ষা করো, হেফাজত করো, বাঁচাও। নুরউদ্দিন আবার জাগ্রত হইলেন, আবার ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আবার শুয়ে গেলেন। আবার স্বপ্নে দেখে, নুরউদ্দিন, তুমি আমাকে এই দুষ্টদের হাত থেকে বাঁচাও। এইবার নুরউদ্দিন আর বুঝতে বাকি রইল না, অবশ্যই আমার রাসূলের রওজার উপর কোনো আক্রমণ হতে যাচ্ছে। হযরতে নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি তার প্রধান সেনাপতি জামালউদ্দিন সবকটিকে বললেন, ও জামালউদ্দিন, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, কারণ বাদশা যারা তার খাস লোক, যে তাকেই সেনাপতি বানায়, প্রধান সেনাপতি বানায়, তার খাস লোক ছিল, বিশ্বস্ত লোক ছিল। জামালউদ্দিন সবকটিকে বললেন, তাড়াতাড়ি রেডি হও, এই ব্যাপার। বিশ্বস্ত দেখা 20 জন লোক নিল, আরো 20 জন সেনাপতি, 20 জন সেনা নিল, অন্য সৈন্য নিল, আরো খাদেম নিল। তাদেরকে নিয়ে রওনা হইল, রাত্রি রওনা হয়ে গেল। রাত্রিবেলায় রওনা দিয়া ওই মিশর থেকে, ওই সময় তেনার রাজধানী ছিল মিশর থেকে 16 দিনে, ওই সময় তো আর এত প্লেন ট্রেন ছিল না, উট দিয়া ঘোড়া দিয়া যাইতে হইতো। 16 দিনে যাত্রা দেওয়ার পর মদিনায় যায় উপস্থিত হইলেন। মদিনায় অদূরে থেকেই, মদিনা শহরের বাহিরে থেকেই তিনি গোসল করলেন, পবিত্র হইলেন, পবিত্র পোশাক পরিধান করলেন। পবিত্র পোশাক পরিধান করার পর তিনি মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, ঢুকে 2 রাকাত নামাজ পড়লেন। এই দিক দিয়া জামালউদ্দিন সবকটিগি প্রধান সেনাপতি তিনি ঘোষণা করিয়া দিলেন মদিনা শহরের মধ্যে যে আমাদের বাদশা আসছে, বাদশা নুরউদ্দিন জঙ্গি আসছে, তোমাদেরকে অনেক উপঢৌকন দিবে, দান খয়রাত করবে, আপনারা সবাই আসেন। লোকজন সবাই জড়ো হলো, এক একজন দান খয়রাত করতেছে, উপঢৌকন দিতেছে আর চলে যাচ্ছে।
এইভাবে দিতে দিতে যখন শেষ হয়ে গেল, কিন্তু ওই নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহির স্বপ্নে দেখা ওই দুই ব্যক্তিকে এখানে পাওয়া গেল না। অনুসন্ধান করে, জিজ্ঞাসা করে, তদন্ত করার পর জানতে পাইল যে এই এলাকার মধ্যে মসজিদে নববীর পাশেই একটা বেরাকের মধ্যে দুইজন মাগরিবি লোক আছে, মানে পশ্চিমা এরা মানে কি পশ্চিমা বুঝেন, কথা বুঝে না, পশ্চিমা বুঝেন, এই কুখ্যাত যারা সারা বিশ্বের মধ্যে গন্ডগোল হট্টগোল লাগায়, ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা মারে, এরা হইলো পশ্চিমা। বলে পশ্চিমা দুইজন লোক আছে, তারা এই মসজিদে নববীর পাশেই একটা বেরাকের মধ্যে থাকে। তারা রাত্র ভরা নামাজ পড়ে, ইবাদত বন্দিগি করে, এই এলাকার লোকদেরকে দান করে, মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে মসজিদে কুবার মধ্যে যায়। এইবার নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি বললেন, তাদেরকে ডাকো। তাদেরকে আনা হইল, ডাকা হইল। তারা জিজ্ঞাসা করা হইলো, তোমরা আসলা না কেন? আমার দান দেওয়ার জন্য। বলে, আমরা তো কারো দান গ্রহণ করি না। কেমন সুফি মানুষ, কেমন ভদ্রলোক মনে করেন, খুব ভদ্রলোক না? তারা কারো দান গ্রহণ করে না, তারা কারো দান নেয় না, বরঞ্চ আরো দান করে। প্রাণের ভাইয়েরা আমার, এখান থেকে আমাদের একটা বিষয় খেয়াল করার দরকার। একটা শিক্ষণীয় বিষয় হইল, নেক্সট সুরতে অনেকেই ধোঁকা দেয়। আমাদের দেশের মধ্যে অনেক প্রভাবশালী লোকেরা, অন্যান্য দেশের লোকেরা, তারা দান খয়রাত করার জন্য আসে, দান করার জন্য আসে। অনেক এনজিওরা আসে, তারা বলে মানব সেবা বড় সেবা, মানব সেবা বড় সেবা, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে। এইটা তাদের গায়ে কোনো কিছুই লাগে না, এটা তাদের গায়ের অন্তরে একটুও দাগ ফালায় না, বলে শুধু উপরে উপরে। তো এই যে মানব সেবা বড় সেবা যে করার জন্য আসে, এটা কি আসলে দান করার জন্য আসে? এটার ভিতরে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মানে সূক্ষ্ম চক্রান্ত রয়েছে, সূক্ষ্ম চক্রান্ত আছে, যেটা সাধারণত বোঝা যায় না। কথাটা বুঝাইতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাকি আলোচনা শোনার এবং বুঝার তৌফিক দান করুক। এরপরে আরো কথা আছে, আমি হজ্জের আলোচনা করব সামনে, যতদিন আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ। তারপরে কুরবানি আসতেছে, এই রূপের আলোচনা চলবে আমাদের মসজিদের।